পুরুষ বন্ধাকরণ, মহিলা বন্ধাকরণ আছে দীর্ঘমেয়াদী এবং স্থায়ী, এবং দীর্ঘমেয়াদীর মধ্যে আছে হলো মহিলাদের জন্য হলো কপাটি পড়ায় যেটা 10 বছর মেয়াদ, এবং ইমপ্লানন যেটা আমরা গ্রামের ভাষায় বলি যে শলা করে যেটা 3 বছর বা 5 বছর মেয়াদে। দুটো হলো আমাদের হলো দীর্ঘমেয়াদী, আর হলো দুটো স্থায়ী পদ্ধতি। তো আমরা অনেকে মনে করি যে ইসলামী ভাষায় আমাদের এই পদ্ধতিগুলি নেওয়া হলো জায়েজ না। আসলে কিন্তু আমরা যদি একটু মানে অতীত ইতিহাস দেখি যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমলে যেটা সনাতন পদ্ধতি আজল, সেটা কিন্তু গ্রহণযোগ্য ছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু সাহাবীদেরকে আজল করার নির্দেশ দিয়েছিল যে মায়ের স্বাস্থ্য এবং দুগ্ধপায়ী শিশু যে মায়ের দুধ খাচ্ছে 2 বছর এখনো হয় নাই, সেই মা যদি হঠাৎ গর্ভবতী হয়ে পড়ে তাহলে দেখা যাচ্ছে যে দুধের গুণাগুণ নষ্ট হয়ে যায় এবং মা শারীরিকভাবে দুর্বল হয়ে যায়। সে দেখা যায় যে দিনই ইসলামী কাজগুলি করতে পারে না, এবং আরো যা সাংসারিক কাজগুলি দেখা যায় যে তার শারীরিক অসুস্থতার জন্য করতে পারে না। তো আমাদের আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন কিন্তু আমার দিনে ইসলামে কিন্তু কেউ যাতে ক্ষতি সাধন না হয় এমন ব্যবস্থা যাতে থাকে, এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদের মাধ্যমে কিন্তু আজল যেটা সনাতন পদ্ধতি সেটা কিন্তু গ্রহণ করতে বলেছিলেন। আচ্ছা, আমরা সেই আজলটা হলো আজলের নিয়ে হলো আধুনিক পদ্ধতি, এখনকার যে আমাদের ফ্যামিলি প্ল্যানিং এর শাখা পদ্ধতি, সেই আজলেরই কিন্তু আধুনিক রূপ। তো আজল যদি তখন গ্রহণযোগ্য হয়ে থাকে তাহলে এখন কেন হবে না? সেই নবী 1400 বছর আগে আমরা যখন কলম ছিল না, খাতা ছিল না, আমরা পাথরে খোদাই করে লিখতাম, চামড়াতে লিখতাম, এখন আমাদের কলম খাতা এসেছে, সেটাকে যদি আমরা গ্রহণ করতে পারি তাহলে আমরা ফ্যামিলি প্ল্যানিং এর পদ্ধতি কেন গ্রহণ করতে পারবো না? এটা প্রশ্ন থেকে যায় না? আপনারা কি মনে করেন? হ্যাঁ, তখন তো খাতা কলম ছিল না, সেজন্য নবী রাসূলরা ব্যবহার করতে পারতেন না, বা ওই সময় উঠে হলো তারা চলাচল করতেন, ঘোড়ায় চড়ে চলাচল করতেন, চাকা আবিষ্কৃত হয়নি। এখন আমাদের গাড়ি চাকা আছে, আমরা সেগুলিতে উঠতেছি। তো আমরা যদি আধুনিক পদ্ধতি, বিজ্ঞানের উৎকর্ষ যদি আমরা প্রযুক্তিগুলি গ্রহণ করতে পারি তাহলে ফ্যামিলি প্ল্যানিং এর আধুনিক পদ্ধতি গ্রহণ করতে আমার মনে হয় না যে বাধা আছে। সেটাকে আমরা নাজায়েজ বলবো না। আমাদের গ্রামে কিন্তু অনেকে বলে থাকেন যে মুখ দিয়েছেন আল্লাহ আহালও দিবেন। আসলে এই কথাটা কিন্তু সেরকম যুক্তিযুক্ত কোনো ভিত্তি নেই। আপনার বাচ্চা হলো গিয়ে 10টা, আপনি যদি সেভাবে তাদের মানসম্মতভাবে মানুষ না করতে পারেন, কেউ হলো গাঁজা খুন, নেশা খুন, মদ খুন, চুর হলো